এই ইন্ডিকেটর দিয়ে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করে কিভাবে ট্রেড নিতে হয় সেই জিনিসটা আমরা দেখাবো আজকে। ওকে, সো অ্যান্ড এটার ডেভিয়েশন যেটা আছে ওইটাই থাকুক, এইগুলো চেঞ্জ করতে হবে না, এই সেটিংসগুলো আপনার কিছু করতে হবে না। জাস্ট কালার যদি আপনার চেঞ্জ করতে মন চায় সেক্ষেত্রে আপনি কালারটা চেঞ্জ করে নেবেন। ওকে, সো মার্কেট এখন যাবে কি উপরে যাওয়ার জন্য। সো আমি এখানে জাস্ট নর্মালি আপার ডিরেকশনে ট্রেড নিচ্ছি, ঠিক আছে। সো মার্কেটের টার্গেট এখন নিচে, এখন মার্কেট এখান থেকে ডাউন আসার চান্স খুব হাই। অ্যান্ড এখান থেকে আমি কিছু মাল্টিপল ট্রেড নিছি অ্যান্ড মিলিং ট্রেড। অ্যান্ড এই ক্যান্ডেলটা একটা রেড মানে বিগ ক্যান্ডেল হবে। কেন বিগ ক্যান্ডেল হবে? জাস্ট এখান থেকে মার্কেট ডাউনে পড়বে। এখন দেখেন এখানে কাহিনী, কারণ এখানে সেফটি মার্জিনে যারা বাই করতেছে মার্কেট এইটা, এই যে আমাদের পজিশন আছে না, এই পজিশনের নিচে ক্লোজ দেওয়ার চান্স খুব বেশি অবস্থা নেই। এই ধরনের মার্কেট সবসময় অ্যাভয়েড করবেন, বাট এই ধরনের মার্কেটগুলো আপনি খুব ইজিলি প্রফিট বের করতে পারবেন। রেঞ্জ সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, সাপোর্ট। সালামু আলাইকুম, কি অবস্থা সবার? সো আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ইন্ডিকেটর নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জিগজ্যাগ ইন্ডিকেটর। অ্যান্ড এই ইন্ডিকেটর দিয়ে আমরা মূলত ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করবো। ওকে, এই ইন্ডিকেটর দিয়ে আমরা ট্রেড নিব এটা বলতেছি না, বাট এই ইন্ডিকেটর দিয়ে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করে কিভাবে ট্রেড নিতে হয় সেই জিনিসটা আমরা দেখাবো আজকে। ওকে, সো জাস্ট একটু ফলো করেন। প্রথমত ইন্ডিকেটর অপশানে যাবেন, গেলে এই যে জিগজ্যাগ ইন্ডিকেটর এটার উপরে ক্লিক করলেই জাস্ট এখানে শো হবে। এন্ড আপনি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আপনার যে কালার মন চায় আপনি ওই কালার দেবেন। আমার সুবিধার্থে আমি জাস্ট গ্রিন কালার দিলাম। সো এটার দাগটাকে আমি একটু চিকন করে নিলাম। ওকে, অ্যান্ড এটার ডেভিয়েশন যেটা আছে ওইটাই থাকুক, এইগুলো চেঞ্জ করতে হবে না, এই সেটিংসগুলো আপনার কিছু করতে হবে না। জাস্ট কালার যদি আপনার চেঞ্জ করতে মন চায় সেক্ষেত্রে আপনি কালারটা চেঞ্জ করে নেবেন। ওকে, সো আমরা মার্কেটে ঢুকলাম, এটাকে একটু হাইড করি আমি। সো এখন যদি আপনি দেখেন মার্কেট আসলে কোন ট্রেন্ডে আছে আপনি জাস্ট ইজিলি বুঝতে পারবেন। মার্কেট মূলত এখন রেঞ্জ ক্রিয়েট করতেছে। কি রেঞ্জ? মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা। অ্যান্ড এই সাপোর্ট থেকে মার্কেট আবার এই সাপোর্টের লিকুইডিটি যখন সুইপ করছে মার্কেট, দেখেন ইজি মানে ইজি কনসেপ্ট, লিকুইডিটি সুইপ করে মার্কেট আবার উপরে যাচ্ছে। সো মার্কেট মূলত এখন ট্রেন্ড আপ ট্রেন্ডে আছে অ্যান্ড মার্কেটের পিওর ওপেন এরিয়া হচ্ছে এইটা। সো মার্কেট এখন যাবে কি উপরে যাওয়ার জন্য। সো আমি এখানে জাস্ট নর্মালি আপার ডিরেকশনে ট্রেড নিছি অ্যান্ড দেখা যাক এই ট্রেডটাকে আমাদের প্রফিট নাকি লস হয়। অ্যান্ড কারণ মার্কেট স্ট্রাকচার আপ, আমি খুব ইজিলি বুঝতে পারছি কীভাবে আপনি যখন ইন্ডিকেটারটাকে হাইড করবেন তখন আপনি দেখেন তো একটু। ওকে, আপনি এখানে বোঝার কোনো উপায় আছে? অ্যান্ড এটা যে মার্কেটের পিওর ওপেন এরিয়া, বোঝার কোনো উপায় নেই, ঠিক আছে। সো এটা আপনাকে জাস্ট হেল্প করবে, ট্রেড আপনি অ্যানালিসিস করে নিতে হবে। বাট এই যে ইন্ডিকেটারটা আপনাকে হেল্প করবে ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করার জন্য, ঠিক আছে। সো দেখা যাক লাস্ট পর্যন্ত আমাদের ট্রেড প্রফিট নাকি লস হোক, সমস্যা নেই যদি লস হয়, বিকজ আমাদের মার্কেট আমাদের এখন পর্যন্ত আমাদের ফেভারে আছে, বাট আমাদের এন্ট্রির কারণে হয়তো আমাদের লস হতে পারে, ওইটা সমস্যা নেই। সো ক্যান্ডেলটা লাস্ট পর্যন্ত কি হয় দেখা যাক। ওকে, গ্রিনই হয়েছে বাট এন্ট্রির কারণে লস হয়েছে, সমস্যা নেই, উইক ছাড়ছে মার্কেট। সো এই মার্কেটে আমরা ট্রেড নিব না আসলে। সো এটার মার্কেটের স্ট্রাকচার ডাউনে শিফট হয়ে গেছে। সো এখান থেকে আবার ভালো একটা বাইং প্রেশার আসছে, এখন মার্কেট ডাউনে জাস্ট শিফট হোক। অ্যান্ড শিফট হলে আমি এখান থেকে জাস্ট ডাউনের জন্য ট্রেড নিব। অ্যান্ড এই জিনিসটা, এই যে পুল ব্যাকগুলো, এগুলো মার্কেটে পুল ব্যাক আসবেই। বায়ার এই যে প্রিভিয়াসে দেখেন আপনি, বায়ার এখান থেকে অ্যাক্টিভ হয়েছে পর্যন্ত, এই যে লোটাকে মার্কেট কী করলো, ব্রেক করে ফেললো, ঠিক আছে। সো মার্কেটের টার্গেট এখন নিচে, এখন মার্কেট এখান থেকে ডাউন আসার চান্স খুব হাই। অ্যান্ড এখান থেকে আমি কিছু মাল্টিপল ট্রেড নিছি অ্যান্ড মিলিং ট্রেড। অ্যান্ড এই ক্যান্ডেলটা একটা রেড মানে বিগ ক্যান্ডেল হবে। কেন বিগ ক্যান্ডেল হবে? জাস্ট একটা জিনিস, জাস্ট এইখানে দেখেন আপনি। ওকে, এই পজিশনে মার্কেট যখন আসছিল এখানে থেমে গেছে মার্কেট। হ্যাঁ, মার্কেট এখানে জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডের মতো জাস্ট এখানে থেমেছিল। তো সবাই এখান থেকে সেফটি মার্জিনে কী করছে, বাই করছে। প্রিভিয়াসের এই যে হাইটা ছিল, এই হাইটাকে মার্কেট স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, কি বাইং ক্যান্ডেল। সো মার্কেট যখন বাইং ক্যান্ডেল দিয়ে ব্রেক করে তাহলে মানে কি বাইং প্রেশার। সো মার্কেট ব্রেকআউট করছে, মার্কেট আপে যাবে। ট্রেন্ড বুঝেছে কি, ইন্ডিকেটর বুঝেছে কি আপে যাবে মার্কেট এখন, বাট মার্কেটের পিওর ওপেন এরিয়া কিন্তু নিচে। সো সব দিকে ফলো রাখতে হবে। আমি জাস্ট ইন্ডিকেটর দেখাইছি কেন, জাস্ট আপনাদের ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করার জন্য। বাট ইন্ডিকেটর আপনাকে কিন্তু ট্রেড দিবে না, আপনার স্ট্রাকচার আপনাকে বুঝে নিতে হবে, ঠিক আছে। সো এইখানে যারা সেপ্টেম্বরের জন্য বাই করছে তারা কিন্তু ইজিলি মানে খুব ইজিলি লস করছে। বিগ ক্যান্ডেল দিচ্ছে তো এখানে রিভার্সাল একটা ক্যান্ডেল আসার চান্স আছে, বাট আমি এখানে লো রিস্ক নিই, দুইটা নিই। সো দেখা যাক এটা আমাদের কি হয় লাস্ট পর্যন্ত। সো আমরা জাস্ট একটু ওয়েট করি, অন্য পেয়ার দেখি, এটাতে আর না থাকে ইউএসডি বিডিডি মার্কেট। সো
ওফ, সুন্দর একটা মার্কেট ছিল, এখানে আমাদের ট্রেড ছিল সুন্দর, বাট মিস করছি, সমস্যা নেই। এটা এখন পর্যন্ত লসে আছে, এই যে রিভার্সাল ক্যান্ডেল, যার কারণে এখানে আমি যেটা মনে করছি ওইটি হয়েছে জাস্ট, তারপরও আমি ট্রেন্ডের পক্ষে ট্রেড নিছি। সো ওকে, আমাদের একটা ট্রেড প্রফিট, একটা লস, সমস্যা নেই, সমান সমান, বাট ওভারঅল আমরা প্রফিটে আছি, এটা হচ্ছে আমাদের মেন কথা। অ্যান্ড এইখান থেকে মার্কেট ডাউনে পড়বে। ওকে, সো একটা জিনিস ফলো করেন, আমি জাস্ট মার্কেটের পিওর ওপেন এরিয়ার উপরে বেস করে ট্রেড নিচ্ছি, মার্কেটের স্ট্রাকচার দেখতেছি, মার্কেটের পিওর ওপেন এরিয়া কোনটা ওইটা দেখতেছি, এর উপরে বেস করে আমি ট্রেড নিচ্ছি। কারণ মার্কেট যদি তার ট্রেন্ড ফলো করে তাহলে মার্কেট মিনিমাম বডি লেভেল পর্যন্ত হলেও আসতে হবে। ওকে, বডি লেভেল পর্যন্ত হলেও মার্কেট আসতে হবে। এখন মার্কেট যদি ট্র্যাপ করে করুক, সমস্যা নেই, আমি লস রিকভার করে নেব, কোনো প্যারা নেই। এখানে কয়টা ট্রেড নিচ্ছি আমি? 5টা ট্রেড নিচ্ছি, ঠিক আছে। সো দেখা যাক, লাস্ট পর্যন্ত ট্রেড আমাদের এখন পর্যন্ত আমাদের ফেভারে আছে। অ্যান্ড লাস্ট 4 সেকেন্ড মার্কেট ডাউনে ডুবতেছে, 2 1 বুম, শিওর শর্ট। সো নলেজ থাকলে ভাই আপনি প্রফিট খুব ইজিলি বের করতে পারবেন। দু একটা ট্রেড লস হবে, মার্কেটে লস হবেই, স্বাভাবিক, বাট আপনার নলেজ থাকলে আপনি খুব ইজিলি প্রফিট বের করতে পারবেন। অ্যান্ড এগেন এখান থেকে আমি কিছু ট্রেড নিছি, 3টা ট্রেড নিছি। অ্যান্ড আমাদের টার্গেট কই উইক পর্যন্ত, কারণ মার্কেটের লিকুইডিটি হচ্ছে এই পজিশনে। সো মার্কেট এই পর্যন্ত আসার চান্স 100%, মানে 99% চান্স মার্কেট এই পর্যন্ত আসবে। ওকে, পুশ দিছে। এখন দেখেন এখানে কাহিনী, কারণ এখানে সেফটি মার্জিনে যারা বাই করতেছে মার্কেট এইটা, এই যে আমাদের পজিশন আছে না, এই পজিশনের নিচে ক্লোজ দেওয়ার চান্স খুব বেশি। কারণ যারা বাই করছে তাদেরকে ট্র্যাপ করবে, আর যারা বডি লেভেলে বাই করছে তাদেরকেও ট্র্যাপ করবে মার্কেট। মিনিমাম তো আমাদের এই যে উইক পয়েন্ট দেখেন, আপনি জাস্ট দেখেন, এই যে মাউস, এই মাউসের নিচে ক্লোজ দেওয়ার চান্স খুব হাই, ঠিক আছে। কারণ এখান থেকে প্রচুর পরিমাণে বাই হয়েছে, ঠিক আছে। এজ এ বিগিনার যারা, অ্যান্ড আপনাদের মেন্টর আপনাদেরকে যা শিখায়, ঠিক আছে, ওইটার উপরে বেস করে আপনারা ট্রেড নিছেন অ্যান্ড এখানে ধরা খাইছেন খুব, তাই না। সাপোর্ট লেভেলে আসলে সেফটি মার্জিনে বাই করো, এইসব লজিক বাই মার্কেটে চলে না, এটা ওটিসি মার্কেট, বুঝতে হবে আপনার, ঠিক আছে। এইসব লজিক মার্কেটে চলে না। অ্যান্ড আমি যেটা বলছি ভাই, এই যে উইকের নিচে মার্কেট ক্লোজ দিবে, উইকের নিচেই মার্কেট ক্লোজ দিছে, ঠিক আছে, উইকের নিচেই মার্কেট কিন্তু ক্লোজ দিছে। আমার ফার্স্ট টার্গেট ছিল যে মার্কেট বোর্ডের নিচে ক্লোজ দিবে অথবা উইকের নিচে ক্লোজ দিবে, মানে যে কোনো একটা করবেই মার্কেট, এটা আপনি শিওর থাকেন, মার্কেট যে কোনো একটা করবেই, এটা মার্কেটের ধরন। অ্যান্ড আমাদের মার্কেটের স্ট্রাকচার কি? ডাউন। সো মার্কেটের স্ট্রাকচার ডাউন, অ্যান্ড আমি ছিলাম কি ডাউনে, আমাদের উইনিং রেশিওতে এমনিই 90%। এরপরে আমাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলের রিয়াকশন, পজিশন দেখে আমাদের ট্রেড নিতে হবে, এরপরে প্রফিট লস যে কোনো একটা হবেই। ওকে, সো এই ক্যান্ডেলটাও রেডি হয়েছে, এটা হওয়ার চান্স আমি লাস্ট মুহূর্তে বলছি, বাট এটা আগে আমি প্রেডিকশন করছিলাম, বাট আমি ট্রেড নিয়ে নেই, ট্রেড না নেওয়ার রিজন আছে আমার, কারণ এখানে মাল্টিপল ট্রেড নিয়েছি অ্যান্ড মোটামুটি আলহামদুলিল্লাহ প্রফিট অ্যান্ড ব্যালেন্স আলহামদুলিল্লাহ। অজবরল অবস্থা, এখানে আসলে ট্রেড নেওয়ার মতো অবস্থা নেই। এই ধরনের মার্কেট সবসময় অ্যাভয়েড করবেন, বাট এই ধরনের মার্কেটগুলো আপনি খুব ইজিলি প্রফিট বের করতে পারবেন, খুব ইজিলি। জাস্ট ট্রেন্ডের পক্ষে থাকবেন, তাইলেই হবে, আর কিচ্ছু লাগবে না। মার্কেটের পিওর ওপেন এরিয়া বের করবেন, মার্কেটের ক্যান্ডেলের রিয়াকশন দেখবেন, ঠিক আছে, ক্যান্ডেলের রিয়াকশন দেখবেন, মার্কেটের পিওর ওপেন এরিয়া বের করবেন, মার্কেটের স্ট্রাকচার বের, প্রথমত মার্কেটে ঢুকে মার্কেটের স্ট্রাকচার বের করতে হবে আপনাকে, এরপর হচ্ছে আপনার মার্কেটের পিওর ওপেন এরিয়া বের করতে হবে। ওকে, অ্যান্ড মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের পিওর ওপেন এরিয়া বের করবেন, এরপরে ক্যান্ডেলের রিয়াকশন অ্যান্ড ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে তারপর আপনার ট্রেড নিতে হবে। প্রফিট খুব ইজিলি ধরা দেবে, ঠিক আছে, প্রফিট খুব ইজিলি আপনাকে ধরা দেবে। ইন্ডিকেটর দেখাচ্ছে মার্কেট আপে, তো মার্কেট যখন এইটাকে প্রিভিয়াসের যে হাই আছে, এই হাইটাকে যখন মার্কেট ব্রেক করবে, ব্রেক করার পরে যখন মার্কেট সুইং ক্রিয়েট করবে, তখন আপনি যা আপার ডিরেকশনে ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। বাট আপনাকে মার্কেট কিন্তু এখন বোঝাচ্ছে মার্কেট আপে শিফট হইতে পারে। সো জাস্ট এখান থেকে সেফটি মার্জিনে যারা বাই করবে, এই যে উইকের উপরে দেখবেন ক্লোজিং আসে কিনা দেখেন, জাস্ট একটু ওয়েট করেন। আমি যেখানে মাউস ধরছি এটার উপরে মার্কেট ক্যান্ডেল ক্লোজিং আসে কিনা জাস্ট একটু দেখেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ওকে, হোল্ড, এখন 18 সেকেন্ড আছে, 17 সেকেন্ড। সো জাস্ট একটু হোল্ড করেন, আমার মাউস পয়েন্টের উপরে ক্যান্ডেল ক্লোজ দেয় কিনা দেখেন। আপনাদেরকে যেখান থেকে বলে সেফটি মার্জিনে সেল করতে, ওইখান থেকে দেখেন আমি বলতেছি বাই করেন, অ্যান্ড সি দেখেন মাউসের উপরে কিন্তু ক্লোজ, অ্যান্ড একটু উপরে না, অনেক উপরে ক্লোজ দিচ্ছে।
সো নলেজ থাকলে আপনি মার্কেট থেকে প্রফিট ইজিলি বের করতে পারবেন, বাট আপনাদেরকে ভুলভাল নলেজ দিয়ে লস করাচ্ছে, এটা হচ্ছে বিষয়। সো আপনি রিয়েল নলেজ নিয়ে কাজ করেন, খুব ইজিলি মার্কেট আপনাকে প্রফিট দিবে, খুব ইজিলি মার্কেট আপনাকে প্রফিট দিবে। এখন এইটাও শিখাচ্ছে ভাই, স্ট্রং জোন আপনাকে ব্রেক করছে, গ্রিন ক্যান্ডেল বাই করো, মার্কেট ডাউনে ঢুকবে, ঠিক আছে। এখন এখানে আমি ডাউনে ট্রেড নিতাম, বাট এখানে ট্রেড নিব না কেন, গ্যাপ ডাউন দিচ্ছে, সো আমার এখানে একটু রিস্ক আছে, দ্যাটস আমি এখান থেকে ট্রেড নিয়ে নিই। অ্যান্ড আমি এই ক্যান্ডেলও ট্রেড নিতাম, বাট আমার টিপি হিট, দ্যাটস ওয়াই আমি আজকে আর ট্রেড নিতেছি না। ওভার ট্রেডিং বলে একটা কথা, আমি ওভার ট্রেডিং করতে চাচ্ছি না, সো যার কারণে ট্রেডগুলো আমি নেই, এ হচ্ছে কথা আর কি। সো মোটামুটি আমি এই জিনিসটা বোঝাতে পারলাম যে ইন্ডিকেটর দিয়ে, জিগজ্যাগ ইন্ডিকেটর দিয়ে আমরা কি করব, জাস্ট ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করব। অ্যান্ড আমাদের যে স্ট্র্যাটেজি, আমাদের যে মার্কেট স্ট্রাকচার, আমাদের যে থিওরি, আমরা ওই অনুযায়ী কাজ করব। জাস্ট ট্রেন্ড ইন্ডিকেটর আমাদের জাস্ট হেল্প করবে মার্কেটকে জাস্ট বোঝার জন্য, মানে মার্কেটের স্ট্রাকচার বোঝার জন্য, ঠিক আছে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সো আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় জাস্ট কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড আমাদের বায়োতে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওইখানে জয়েন হতে পারেন, ওইখানে সকল ধরনের আপডেট ওইখানে পেয়ে যাবেন, অ্যান্ড ওইখানে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্টও করতে পারবেন আপনারা। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। অ্যান্ড আপনারা কোন ধরনের ভিডিও চান জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ওই ধরনের ভিডিও আমি নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের জন্য। সো ভালো থাকবেন সে পর্যন্ত, আসসালামু আলাইকুম।